আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গণ শৌচাগারে পরিণত হয়েছে, একসময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। গত 4 মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়েও হেঁটে পার হওয়া যেন দুষ্কর। কার্যালয়ের পাশে অবস্থানরত স্থানীয় এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আর আগের পরিবেশ নেই। 5ই আগস্টে ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি। এখন কার্যালয়টি অপরাধ কর্মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এনে সবাই আয় গাঞ্জা মাঞ্জা গাইতে হয়, প্রসাব করতে হয়, বাথরুম করতে হয়। এখানে মানুষ এখন বর্তমানে হাঁটতেছে, বাথরুম করে, প্রস্রাব করে এবং গাঞ্জা খায়, বাবা খায়। এখানের মানুষজন এখন এটাকে একটা আস্থানা বানিয়ে ফেলছে যে গাঞ্জা, বাবা, হিরোইন। রাত হলে দেখবেন যে অনেক লোকজন দল বাইদা উপরে ওঠে এগুলা খায়, মাদক সেবন করে, হাগে, বাথরুম করে, প্রস্রাব করে, যে যেমনে যার স্বাধীনতাভাবে চলতেছে, খাইতেছে। এখানে গুলিস্তানে 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসস্তূপের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সকল মালামাল লুট করা হয়েছে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নাম ফলকগুলো খুলে নিয়ে গেছে। লুটপাটের পরে পুড়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালামাল খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই, ভাঙ্গা কাঁচ, পোড়া কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র ও বিভিন্ন আসবাবের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙ্গা কাঁচ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা যায় 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদক সেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গণ শৌচাগারে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিক্সা চালান। পরিশ্রান্ত হলে ভবনের ওপরের কোনো তলায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। তাদের একজন সোলাইমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফলভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।